জগতের সকল মানুষদের উদ্দেশ্যে বলছি, মানুষ খুন করা সহজ, পার পেয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর সামনে পার পাবেন না। যথাযথভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনারা দেখেন আজকে বাংলাদেশের অবস্থা কেমন নাজুক পরিস্থিতি। মানুষ ঘর থেকে বের হতে পারছে না, নিজের সর্বস্ব হারাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? দেশের সম্পদ পর্যন্ত মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে। ওই যে সিলেটের জাফলংয়ের পাথর পর্যন্ত রাখছে না। জোরে বলুন না ঠিক কিনা? সুযোগ পাইলেই আমরা ট্যাগ লাগিয়ে দিয়ে জামাতের সহিত একসাথে আরেকজনের দোকানপাট লুট করে নিয়ে যাচ্ছি। জোরে বলুন না ঠিক কিনা? সুযোগ পাইলেই আমাদের দেশের অনেক ভাইয়েরা আরেকজনের দোকান লুট করে নিয়ে যাচ্ছে। সুযোগ পাইলেই জানমালের উপর ঝাঁপিয়ে পড়ছে। তাদের উদ্দেশ্য বলবো, খবরদার। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়েছেন, ইত্তাকুজ জুলমা, কারো উপর অত্যাচার করা থেকে তোমরা বিরত থাকো। কেননা ফাইন্নাজ জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অত্যাচার গুরু অন্ধকার রূপে দেখা দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই অত্যাচারী কিয়ামতের দিন গুরু অন্ধকার রূপে দেখা দিবে। সেদিন আপনি কোনো আলো দেখবেন না, শুধু অন্ধকার অন্ধকার। মনে করবেন যে এই জগতে কিয়ামতের ময়দানে আপনিই একা। আল্লাহ আপনার জন্য সমস্ত কিয়ামতের ময়দান অন্ধকার করে দিবে। অনেকে ক্ষমতার অপব্যবহার করে অন্যের জায়গা দখল করে নিয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, দলবল আছে, এই ক্ষমতাকে ব্যবহার করে অন্যের জায়গা দখল করে নিচ্ছে। প্রতিবাদ জানালে অপবাদ দিয়ে চিরতরে মেরে ফেলা হচ্ছে। প্রতিবাদ জানালে বিভিন্ন অপবাদ দিয়ে একেবারে চিরতরে মেরে ফেলা হচ্ছে। মনে রেখো, খোদা একজন কিন্তু আছে। জোরে বলুন ঠিক কিনা? তিনি তোমার চাইতেও বড় ক্ষমতাশীল, ঠিক কিনা? দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে আরেকজনের জায়গা জমিন দখল করে নিচ্ছ, এক আল্লাহ কিন্তু আছে। জোরে বলুন ঠিক কিনা? তিনি কিন্তু তোমার চাইতেও বড় ক্ষমতাশীল, ঠিক কিনা? হযরতে আবু মাসউদ আনসারী, আমার নূরানী নবীজির নূরানী সাহাবা হতে বর্ণিত, তিনি বলেন, কুনতু আদরিবু গুলামান লি, আমি আমার একটি গোলামকে মারছিলাম। ঠিক এই অবস্থায় ফাসামি'তু মিন খালফি সাওতা, পেছন থেকে শুনতে পেলাম কে যেন বড় আওয়াজে আমাকে বলছে, আলাম আবা মাসউদ, হে আবু মাসউদ শুনো, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, তুমি এর উপর যতটুকু ক্ষমতাশীল, এই গোলামের উপর তুমি যতটুকু ক্ষমতাশীল, তার চাইতেও অনেক বেশি ক্ষমতাশীল হলো আল্লাহ। এই আওয়াজ যখন শুনতে পেলেন, ফালতাফাতু ফাইদা হুয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেরি করলাম না, পিছনে তাকিয়ে দেখি তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমি সাথে সাথে লজ্জিত হয়ে গেলাম, শর্মিন্দ হয়ে গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে স্বাধীন করে দিলাম। নবীজি বললেন, আমা লাউ লাম তাফআল আলফাহাতিকান নার, তুমি যদি এমন না করতে তাহলে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করত। জগতের মানুষ, এ হাদিসে পাক থেকে আমাদের জন্য বড় শিক্ষা। এখানে তো ওই গোলামকে মেরে ফেলা হয়নি, শুধু হাত তোলা হয়েছে। এজন্য নবী বলেছেন, হাত তোলার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যেত। এখন যারা সামান্য কিছুকে কেন্দ্র করে মানুষ হত্যা করছে, এদের অবস্থা কেমন হবে? হাত তুললে যদি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, যারা মানুষ মারছে তাদের অবস্থা কেমন হবে, ঠিক না? যেখানে ইসলামে অন্যায়ভাবে কারো উপর হাত তোলা নিষেধ, সেখানে এখন মানুষ মেরে ফেলাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, ঠিক না? খবরদার, খবরদার, কুল্লু নাফসিন দাইকাতুল মউত,
ওরে আমাদেরকে মৃত্যুবরণ যে কোনো সময় করতে হবে, ঠিক কিনা? এখন মরলি কিছুক্ষণ পর যায় না যা। জগতের মানুষ খেয়াল করুন, যাকে তুমি হত্যা করছো সে হয়তো এখন চলে গিয়েছে, কিছুক্ষণ পর হয়তো তার চাইতেও ভয়ঙ্করভাবে তোমার মৃত্যু হতে পারে, ঠিক কিনা? তুমিও বাঁচবে না, তোমাকে চলে যেতে হবে। এবং এটা জেনে রাখো, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আরেকজনকে হত্যা করছো তার চাইতেও ভয়ঙ্কর ভাবে তোমার মৃত্যু হবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মেসেজ দিচ্ছি এই দুনিয়ার, বিশেষ করে বাংলার জমিনের সকল মানুষের জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াতে আমরা এসেছি কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এটা আল্লাহর মুলকিয়ত, এই রাজত্ব কার? যারা বলে কার, তারই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তুমি যাকে খুন করছো সে আজকে চলে যাচ্ছে, কালকে তোমাকে যেতে হবে, কিন্তু প্রত্যেকটি বিষয়ের হিসাব আল্লাহর সম্মুখে তোমাকে আমাকে দিতে হবে, ঠিক কিনা? অন্তত এটুকু মনোভাব অন্তরের মধ্যে রেখে উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত গর্হিত কাজ থেকে চলে আসুন। দুনিয়ার জমিন থেকে ভালো পুণ্য আমল করে জান্নাত নিজের জন্য ওয়াজিব করে যান, তাহলে ওয়াযালিকাল ফawজুল আযীম, আপনার জীবনটা সফল কাম হবে, ঠিক কি না? দুনিয়া वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करोगे, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करोगे, अल्लाह अल्लाह करो। जिंदगानी जिंदगानी और जवानी भी दो दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो।